আজ থেকে ঠিক ৫-৬ বছর আগে আমি আমার জীবনে দুটি বড় পরিবর্তন এনেছিলাম, আর সেই দুটা পরিবর্তনের পরই আজ আমার জীবন পুরোপুরি বদলে গেছে। প্রথম যে পরিবর্তনটা আমি আমার জীবনে এনেছিলাম সেটার নাম দিয়েছিলাম আমি ল্যাডার মেথড, অর্থাৎ সিঁড়ি পদ্ধতি। যেমন আপনি যখন একটা সিঁড়িতে এক একটা ধাপ নেন তখন ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকেন, ঠিক সেভাবেই জীবনে আপনাকেও এক ধাপ করে উপরের দিকে এগোতে হবে। দ্বিতীয় পরিবর্তন হিসেবে আমি নিজের জন্য একটা ৫ বছরের ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করেছিলাম, আর আজ বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলে আমি প্রথমবারের মতো আমার এই স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেটা খুবই সহজ। তাই আর সময় নষ্ট না করে চলুন সরাসরি টপিকে চলে যাই। নাম্বার ১, ল্যাডার মেথড, সিঁড়ি পদ্ধতি। আমার ভিডিও সাধারণত ৩ ধরনের মানুষ দেখে: স্টুডেন্ট, চাকরিজীবী আর ব্যবসায়ী। আপনি যেই ক্যাটেগরিতেই পড়েন না কেন, সবাই লক্ষ্য কিন্তু একটাই, জীবনে বেশি টাকা আয় করা আর নিজেকে গ্রো করানো। সব ফাইন্যান্সিয়াল এক্সপার্টই বলেন ২০ বছর ইনভেস্ট করো, কেউ বলে ৩০ বছর ইনভেস্ট করো। এই কথাগুলো ভুল না, একদমই কাজ করে। কিন্তু সমস্যা হলো আমরা মানুষ, যতক্ষণ না আমরা ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাই ততক্ষণ কোনো কাজের জন্য আমরা ভেতর থেকে মোটিভেটেড ফিল করি না। একটা কথা আছে, আর্লি রিওয়ার্ডস ইনক্রিজ ইন্ট্রিনসিক মোটিভেশন, মানে দ্রুত রিওয়ার্ড পেলে আমাদের ভেতরের আগ্রহ আর মোটিভেশন বাড়ে। রিসার্চেও দেখা গেছে, যদি কোনো কাজের শুরুতেই রিওয়ার্ড না থাকে তাহলে সেই কাজের জন্য নিজেকে বারবার জোর করে মোটিভেট করতে হয়। এই কারণেই খারাপ অভ্যেসগুলো সহজে তৈরি হয়, যেমন ধূমপান, অপ্রয়োজনীয় ভিডিও দেখা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, কারণ এগুলোতে আমরা তাৎক্ষণিক আনন্দ পাই, আর সেই ইনস্ট্যান্ট ফিলিংটাই আমরা বারবার অনুভব করতে চাই, তাই অভ্যেসগুলো রিপিট হয়। কিন্তু ভালো অভ্যেস গড়ে তুলতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। এখানে কোনো ইনস্ট্যান্ট রিওয়ার্ড নেই, বরং নিজেকে না বলার জন্য প্রচুর মেন্টাল এনার্জি আর উইল পাওয়ার লাগে। হেলদি খাবার খাওয়া, নিজের কাজকে সিরিয়াসলি নেওয়া, সময় এমনভাবে ম্যানেজ করা যেন সর্বোচ্চ সময় হাই প্রোডাক্টিভ কাজে দিতে পারেন, এসবের জন্য প্রচুর মানসিক শক্তি দরকার। নতুন স্কিল শেখা, ইনভেস্টমেন্ট সম্পর্কে জানা, এই কাজগুলো অনেকের কাছে বোরিং মনে হয়, আর এর রেজাল্ট দেখতে গেলে বছরের পর বছর লেগে যায়। এখানেই আসে ল্যাডার মেথড। এই মেথডে আপনাকে বড় বড় প্ল্যান নিয়ে বসে থাকতে হবে না, আপনাকে শুধু আপনার পরের ধাপটার উপর ফোকাস করতে হবে। ভবিষ্যৎকে কল্পনা করুন এমনভাবে, মনে করুন আপনাকে একটা পাহাড়ে উঠতে হবে। নিচ থেকে পাহাড়ের চূড়া দেখলে মনে হবে আমি কখনোই সেখানে পৌঁছতে পারব না। আমার প্রথম ট্রেকের সময়ও আমার ঠিক এমনই লেগেছিল, মনে হয়েছিল আমি কখনোই টপে পৌঁছতে পারব না। কিন্তু যখন টপে পৌঁছলাম, যে অনুভূতিটা হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ট্রেকের সময় আমাদের গাইড বারবার একটা কথাই বলতেন, শুধু তোমার পরের স্টেপটার দিকে তাকাও আর চলতে থাকো। কিছু সময় পর দেখবে তুমি আগের জায়গা থেকে অনেক দূরে চলে এসেছ। এরপর আমি যত ট্রেকই করেছি সবগুলোতে এই মেথড ফলো করেছি, আর বিশ্বাস করুন এটা ১০০% কাজ করে। এই ছবিটা দেখুন, একজন মানুষ সিঁড়ি ব্যবহার করে ওপরের দিকে উঠছে, আর আরেকজন সেই সিঁড়ির কাঠ পুড়িয়ে দিচ্ছে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আর ছবিটায় একটা দারুণ কথা লেখা আছে, ডোন্ট বার্ন ইয়োর অপরচুনিটিজ ফর টেম্পোরারি কমফর্ট, মানে সাময়িক আর ছোটখাটো আরামের জন্য জীবনে যে সুযোগগুলো এখন আপনার হাতে আছে সেগুলো নষ্ট করবেন না। তাহলে প্রশ্ন আসে, ল্যাডার মেথড আসলে কি? স্টুডেন্ট ক্যাটেগরির জন্য ল্যাডার মেথড। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথম কাজ হল নিজের একটা পরিষ্কার গোল ফিক্স করা। সেটা হতে পারে পরীক্ষায় ভালো রেজাল্ট করা অথবা কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা। গোল ঠিক করার পর আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু সময়ের জন্য জীবনের বাকি জিনিসগুলো এলিমিনেট করতে হবে, যেমন টিভি শো দেখা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, অপ্রয়োজনীয় ট্রাভেল। এই সব কিছু শর্ট টার্মের জন্য ত্যাগ করতে হবে। আপনার ২৪ ঘন্টার মধ্যে যতটা সম্ভব সময় শুধু আপনার গোলের জন্য কাজ করবেন, কারণ একসাথে সব কিছু করতে গিয়ে কখনোই বড় কোনো গোল অ্যাচিভ করা যায় না। কয়েক মাসের জন্য আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। এই এক ধাপ ফোকাস করেই সামনে এগোনোটাই হল স্টুডেন্টের জন্য ল্যাডার মেথড। আন্ডারপেড চাকরিজীবীদের জন্য ল্যাডার মেথড। যারা চাকরি করছেন কিন্তু স্যালারি কম, তাদের জন্য ল্যাডার মেথড একটু আলাদা। সবার আগে নিজের স্কিল ইমপ্রুভ করুন। যে স্কিলের মার্কেটে ডিমান্ড আছে সেটা শিখুন। সম্ভব হলে নিজের শহরের বাইরে বেটার স্যালারির সুযোগ খুঁজে দেখুন।
শুধু কন্টেন্ট কনজিউম না করে এই সময়টা ব্যবহার করুন কন্টেন্ট প্রডিউস করা শেখার জন্য। লেখা, ভিডিও, ডিজাইন, যেটাতে ভালো। আর এটাই সবচেয়ে ভালো সময় ইনভেস্টিং শুরু করার। স্টুডেন্ট লাইফে যেমন কিছু মানুষকে সাময়িকভাবে দূরে রাখতে হয়, চাকরিজীবীদের ক্ষেত্রে ঠিক উল্টোটা। এখন আপনাকে ফোকাস করতে হবে নেটওয়ার্ক তৈরি করার ওপর, কারণ এই সময়ে আপনার নেটওয়ার্কই ভবিষ্যতে আপনার নেটওয়ার্থ হবে। সংসার বোঝা ভাগ করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমান। স্ট্রাগলিং বিজনেসম্যানদের জন্য ল্যাডার মেথড। যারা ব্যবসা করছেন কিন্তু ঠিকভাবে গ্রো করতে পারছেন না, তাদের জন্য ল্যাডার মেথড আরও প্র্যাকটিক্যাল। ১. ছোট ও সহজ বিজনেস গোল সেট করুন, যেটা অল্প সময়ের মধ্যে অ্যাচিভ করা যায়। যেমন কাস্টমার সার্ভিস কিভাবে ভালো করা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্স বাড়ানো, প্রয়োজনীয় খরচ কমানো। ২. মার্কেট রিসার্চে ফোকাস করুন, কাস্টমার আসলে কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। ৩. ফাইন্যান্স ঠিক করুন, অতিরিক্ত ক্রেডিটে প্রোডাক্ট দেওয়া বন্ধ করুন। নতুন পলিসি আর সিস্টেম চালু করুন ব্যবসার ভেতরে। এভাবে প্রতিদিনের ছোট ছোট ইমপ্রুভমেন্টই সময় গেলে আপনাকে একটা ম্যাসিভ পজিটিভ রেজাল্ট এনে দেবে। আর তখন মানুষ বলবে, ও তো রাতারাতি সফল হয়ে গেছে, কিন্তু বাস্তবে আপনি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন। এটাই হলো ল্যাডার মেথড। আপনারা কমেন্টে লিখতে পারেন আগামী ৩-৬ মাসে আপনার কোন গোলটা অ্যাচিভ করতে চান। দ্বিতীয় মেথড, ৫ বছরের ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্জুন খুবই ফোকাসড ছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন জীবনের সব এলাকা উন্নত করবেন। প্রথমে তিনি ক্যারিয়ারকে অগ্রাধিকার দিলেন, এরপর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিলেন, তারপরে পরিবারকে সময় দিলেন, পাশাপাশি তার পার্সোনাল লাইফকেও গুরুত্ব দিলেন। অতএব অর্জুন প্রতিটি ক্ষেত্রের জন্য একটি ফিক্সড শেডিউল তৈরি করলেন। অন্যদিকে রাজুর কোনো পরিকল্পনা ছিল না। যখনই কোনো বন্ধু ফোন করে, চল ভাই দেখা করি, তাকে রাজু প্রায়ই না বলতে পারত না। সবচেয়ে বড় সমস্যা ছিল রাজু কোনো কাজের আগে একদম ভাবত না। অফিস আওয়ার শেষ হলে যা ইচ্ছা তাই করত। ৫ বছর পরের দৃশ্য। অর্জুন ৫ বছরে জুনিয়র অ্যাসোসিয়েট থেকে ম্যানেজারে উন্নীত হয়েছেন। তিনি এখন ২০ জনের একটি টিম ম্যানেজ করেন। অর্জুনের স্যালারি এখন ১ লক্ষ টাকার বেশি। কোম্পানি স্পন্সর করা অনেক এডুকেশনাল কোর্স সম্পন্ন করেছেন, পাশাপাশি অনেক ম্যারাথনে অংশগ্রহণ করছেন। ৫ বছরের মধ্যে নিজের পার্টনারও খুঁজেছেন এবং শিগগিরই বিয়ে হবে। পার্টনারও ভালো পজিশনে চাকরি করছেন। অর্জুন এসআইপি প্রতি বছর বাড়িয়েছেন। তার স্যালারি বৃদ্ধির সাথে সাথে এসআইপি এর পরিমাণও বাড়ছে। শুরুতে ৩০,০০০ টাকার স্যালারি থেকে ২০% বিনিয়োগ করতেন, এখন স্যালারি ১ লক্ষ টাকা এবং মাসে ২০,০০০ টাকা এসআইপি করছেন। তার পোর্টফোলিও এখন ১০ লক্ষ টাকা। রাজু ওজন অনেক বেড়ে গেছে। সবকিছুর জন্য মানুষকে খুশি করার স্বভাবের কারণে পার্সোনাল এবং সোশ্যাল লাইফ খুবই খারাপ হয়ে গেছে। যেহেতু রাজু একটি খুবই অ্যাভারেজ ম্যাচুয়াল ফান্ডে এসআইপি শুরু করেছিলেন এবং রিটার্ন প্রায় ৮% পেয়েছেন, তার পোর্টফোলিও মাত্র ৩,৭০,০০০ টাকা। আর ৫ বছরের মধ্যে রাজুর স্যালারি মাত্র ৫% বৃদ্ধি পেয়েছে প্রতি বছর। শুরুতে ৩০,০০০ টাকা, ৫ বছরের পরে এখন প্রায় ৩৮,০০০ টাকা। এখানেই বোঝা যায় ছোট ছোট অভ্যাসের ক্ষমতা এবং ক্ষতি। অনেকেই ভাবে আমি তো এখনো কম ইনকাম করি, ইনভেস্ট করে কি হবে? কিন্তু সত্যটা হলো ইনভেস্টমেন্ট ইনকামের ওপর না, ডিসিপ্লিনের ওপর কাজ করে। আজ আপনি ৫,০০০ টাকা ইনভেস্ট করছেন, কাল ১০,০০০ করবেন, পরশু ২০,০০০ করবেন। এই জার্নিটাই আসল। কারণ টাকা বড় হয় একদিনে না, টাকা বড় হয় নিয়মিত সিদ্ধান্তে। আপনি যদি আজ ডিসিপ্লিন নিয়ে শুরু করেন, তাহলে ভবিষ্যতে ইনকাম বাড়লে আপনার ইনভেস্টমেন্ট অটোম্যাটিকলি বড় হয়ে যাবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে আগে বড় ইনকাম আসুক, তারপর শুরু করব। কিন্তু বাস্তবে যারা আজ বড় ইনভেস্টর, তারা সবাই শুরু করেছিল ছোট অ্যামাউন্ট আর বড় কমিটমেন্ট দিয়ে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কেন শুরু করেন না? কারণ ভয়। ভয় লসের, ভয় ভুল সিদ্ধান্তের, ভয় মানুষ কি বলবে সেই চিন্তার। কিন্তু মনে রাখবেন, ভুল ইনভেস্টমেন্ট থেকেও শিক্ষা পাওয়া যায়, কিন্তু ইনভেস্টই না করলে কিছুই পাওয়া যায় না। যারা আজ বলে আমার কপাল খারাপ, তাদের বেশিরভাগই একসময় সুযোগ পেয়েও অ্যাকশন নেয়নি। ল্যাডার মেথড এখানেই কাজে আসে। আপনাকে পুরো ভবিষ্যৎ দেখতে হবে না, আপনাকে শুধু দেখতে হবে পরবর্তী ধাপটা কি। আজ আপনার নেক্সট স্টেপ হতে পারে একটি এসআইপি শুরু করা, একটি স্কিল শেখা, অপ্রয়োজনীয় খরচ কমানো, বা শুধু একটা ফাইন্যান্স অ্যাপ খুলে নিজের অবস্থা বোঝা। এই ছোট স্টেপগুলোই ৬ মাস, ১ বছর, ৫ বছর পরে আপনাকে সম্পূর্ণ আলাদা জায়গায় নিয়ে যাবে।
বাংলাদেশের বাস্তবতায় একটা কথা খুব সত্য, আমরা অনেক সময় পরিবার, সমাজ, লোকজনের চাপে নিজেদের ফিউচার ডিসিশন পিছিয়ে দেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার ভবিষ্যতের দায়িত্ব কেউ নেবে না, এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আজ আপনি সিদ্ধান্ত নিলে আপনার সন্তান, আপনার পরিবার আগামী 10-15 বছর পরে তার ফল পাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইনভেস্টমেন্ট মানেই শুধু টাকা না, ইনভেস্টমেন্ট মানে নিজের স্কিলে বিনিয়োগ, নিজের হেলথে বিনিয়োগ, নিজের সময়কে সঠিক জায়গায় দেওয়া। যে মানুষ নিজের শরীর ভেঙে ফেলে সে কখনোই লং টার্মে ওয়েলথ তৈরি করতে পারে না। যে মানুষ নিজের স্কিল আপডেট করে না সে ধীরে ধীরে মার্কেট থেকে আউটডেটেড হয়ে যায়। এই কারণেই আমরা বলি ফাইন্যান্সিয়াল গ্রোথ মানে লাইফ গ্রোথ। আজ যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তার মানে আপনি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে, কারণ বেশিরভাগ মানুষ শুধু স্ক্রল করে, শোনে না, ভাবেও না। কিন্তু আপনি ভাবছেন আমি কিভাবে বদলাতে পারি, এই প্রশ্নটাই আপনার সবচেয়ে বড় শক্তি। শেষে একটা ছোট্ট অনুরোধ, আজই একটা ছোট অ্যাকশন নিন। হয়তো আজই একটা এসআইপি শুরু করবেন, অথবা আজই নিজের খরচ লিখে দেখবেন, অথবা আজই নিজের ফিউচার নিয়ে সিরিয়াসলি ভাববেন। এই অ্যাকশনটাই আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। মনে রাখবেন, ল্যাডার মেথড প্লাস 5 বছরের ইনভেস্টমেন্ট প্ল্যান ইকুয়ালস টু ডিসিপ্লিন প্লাস ধৈর্য প্লাস স্মার্ট ডিসিশন। আর এই 3টে জিনিস থাকলে কেউ আপনাকে লং টার্মে আটকাতে পারবে না। আমি আবার বলছি, আজ সিদ্ধান্ত নিন, আজ অ্যাকশন নিন, কারণ সময় অপেক্ষা করে না। আমি বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলে আপনাদের জন্য এমনই বাস্তবধর্মী বিজনেস ও ফাইন্যান্স কন্টেন্ট নিয়ে আসব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার নেক্সট স্টেপ কী। আমি দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ রিডিং, কিপ গ্রোয়িং।